মরণ হাসানকে বিস্ফোরণে হত্যা করেছি, এত আমার আশারত বিস্ফোরণ মাত্র প্রবল করা হলো। গতকাল যে প্রস্ফুটিত পুষ্প দেখে আমার মন উন্নয়নে বৃদ্ধি জন্মবে তাকে বলতে পারে, আর কমিটির জন্য পত্র লাভ করে নিজেকে ধন্য মনে করবো তাই ভাবছি। হাসানকেই যখন দূরে হতে সরাতে সক্ষম হয়েছে তখনই বিশেষ বাকি বাকি এখন আর দেখতে পাচ্ছি কাবিল খান সিরাজি এখন অনেক বাকি মাত্র একটা নষ্ট ব্যবহার করেছি, কিন্তু তত তোলার একটি নষ্ট বর্তমান ওই শিখের খাবার কোনো ভালো এদের সবাই হত্যা করতে না পারে কখনো আমার হলে আর সামনে হবে না। আমার কথা দিয়ে দিন অপেক্ষা করছি, নয়তো যদি আমি ইমাম বংশের চৌধুরী নিশ্চিহ্ন করি তো বলো বলো আজ আবার তোমার মনে কি উদয় হলো? আমি যেমন প্রাণে প্রাণে ব্যথা দিয়ে চারণকে বিবাহ করেছিল তেমনি যে টাকালে অকালে হাসান আপনার প্রথম বয়সে প্রাণের সরল পথে বিষম কণ্ঠক ছিল, তিনি তো হারিয়েছি প্রমণ্ড বিজলা। কিন্তু যৌন পর্যায়ে প্রাণী ব্যথায় ওই হাসানকে পতিত বরণ করেছিল। হাসান যেমন আপনার প্রাণে ব্যথা দিয়ে প্রতিজ্ঞা বরণ করেছিল তেমনি যে আপনি বৈধব্য যন্ত্রণায় আক্রমণ করেনি আপনার প্রাণী কারণ হাসানে বিস্ফোরণ জনিত মদিনায় যে এখন প্রচলিত হচ্ছে একদিন সবাইকে ধরতে হবে। মহাবীর কাছেন তার চিরশত্রু বিরাজ করতে তার পিতা তার উদ্ধার করতে যখন জলপ্রতি মূর্তি হয়ে যাবেন শত্রুটার সাময়িকী নেই আর দেবও না। এখনই যুদ্ধে আয়োজন করো, সাজাও জঙ্গি বাজাও। যাবো না, এই মানবতা বলতে একটি কথাতে তার সৌভাগ্যের তাই সম্রাট আপনার নিকট আমার ওই কাতর প্রার্থনা অযথা রাত্রে যুদ্ধে আগুন জ্বালাবেন না। ওই হোটেলের শোকাকুল হৃদয় চিত্রহীন কাজ একবার দেখুন এই সময় তাদের মানুষের আপনার কোন ক্ষতি করে নেই। প্রাণের প্রতিমা পূর্বম সুন্দর জানো, তারপর হাসান করছে যেদিন গ্রহণ সেদিন বাদে শুরু আমার প্রতিজ্ঞা। ভীষণ মঠক যদি সুখের পৌঁছে সত্য যদি হিমালয় সূর্যদেব অন্যদিন আমার তীব্র বলে নিকেন্দ্র বিক্রমে অর্জন করছে তথাপি প্রতিজ্ঞা মম রইবে হিমাদ্রির মতো তোমার পরিহেবা কার্য নাই সমগ্রের
ছেড়ে ওই ঝরে মেঘুই যাচ্ছে আমি সর্বহারা সংসার ওই নিজের প্রয়োজনে আমার সঙ্গেছে মোর কিছুই নাই কিছুই নাই মোর নাই আছে তোর কিছু নাই মোর কেহ নাই মোর আছে মন্ত্রী সাহেব প্রবঞ্চনায় দেখেছি প্রবঞ্চনায় সব ভুলেছে তুমি যে দুর্যোগের করমে বাবু তুমি সর্বমহান সর্বকর্তা বিচারক সর্বকর্তা বিচারক
বন্দিগি কি খবর মন্ত্রীবর? আজ বহুদূর গিয়েছিল, বহুত সংবাদও পেয়েছি। সবার মুখে সেই একই কথা, কি কথা মন্ত্রীবর? ওই হোসেন মাতৃহারা হয়ে সদা সর্বদা ওই রওজায় বসে চন্দন করছে। তাই তো মন্ত্রী। আজ সপ্তাহ কাজ চলে গেল, সীমান্ত শিবির নির্মাণ করে বসেছি। যদি যুদ্ধ না হলো কি হবে এখান থেকে? সম্রাট ইয়াজিদকে আমরা কি জবাব দেবো? কি করবো? এই সময় হোসেনকে যুদ্ধ আহ্বান করেও তিনি হয়তো যুদ্ধ অবস্থান করবেন না। তাছাড়া একবার তো আমরা সেই অদিয়াবাসীর অস্ত্রের ধার পরীক্ষা করেছি, দেখেছি তাদের বীরত্ব। আরে অধিনাবাসীদের হাত খেপিয়ে লাভ নেই। না হয় মান সম্মান নিয়ে স্বদেশে বেরোতে হবে না। অন্য উপায় দেখা ভালো বলে। কোনো উপায় নেই। শুধু একমাত্র ওই হোসেনকে রওজা হতে বাহির করতে না পারলে কিছুতেই তাদের সিদ্ধি হবে না। সে তো বুঝলো, কিন্তু উপায়টা কি? তাই তো ভাববার বিষয়। দেখবে আর কি হবে, তার চেয়ে তো এই আমার সঞ্চল দেখি দেখি চেষ্টায় কিনা হয়। এই একবার শেষ চেষ্টা করেই দেখি। এই রাতের আধারে গা ঢাকা দিয়ে ওই রৌজার কাছে গিয়ে দেখি কোন প্রকার আছে ওই হুসেনকে রৌজা বাহির করতে পারি কিনা। একটা গান তো করো, কিন্তু কোনো সুবিধা হবে বলে মনে হচ্ছে না। এই সুবিধা হবে, শুধু চলো এসো আমার সঙ্গে। তাই চলো মন্ত্রীবর। এটা কি বানাইছে? আসসালামু আলাইকুম। ভাই প্রাণের ভাই হাসান আলী, তুমি তো চলে গেলে, আর আমি একাকী এই রওজায় বসে ক্রন্দন করি। একাদার বলে আমার হাসান নেই। এ বিপদে কে দিলে ভরসা, কেউ জানে কিন্তু। হযরত, আমরা এজিদ পক্ষে এলো আপনাকে দিয়ে একটি গোপন এসেছি, রওজার দ্বার খুলে দিন। ভাই সাহেব, নিশিত সময় রওজার মধ্যে কাহারও প্রবেশের নিয়ম নাই, যাহা বলার বাহিরে থেকেই বলুন। বড়াইকে যেভাবে নিষ্পাপে হত্যা করা হয়েছে তা আমরা সকলেই জানি। কি করি, মনের দুঃখ মনে রাখি, আর অতি কষ্টে চোখের পানি সম্বরণ করি। পাপিষ্ঠ মানব আপনার জীবন বিনাশের নিমিত্ত সে আজ সপ্তাহ কাল যাবৎ ওই সীমান্তে সিঁড়ি নির্মাণ করে বসে আছে। জনাব, যে গুপ্ত সন্ধানে জানতে পেরেছে আপনি রওজাতে কোথাও যান না, হয়তো সে আজই এই রাতের আধারে রওজা আক্রমণ করবে। আপনি এক্ষুনি রওজা পরিত্যাগ করুন। রওজা পরিত্যাগ করে পরে আশ্রয় নিন, মানবদের রওজা আক্রমণ করবে। ভাই সাহেব, তোমাদের ব্যবহারে খুশি হন, দোয়া করে খোদা তোমাদেরকে বর্ষাবর্ষী করুন। তোমরা আমার জন্য চিন্তা করো না। ওই ব্যবহারে রওজা আক্রমণ করতে সাহস পাবে না, কারণ একবার সে মদিনাবাসীদের ওপর ধার পরীক্ষা করেছে। কিন্তু আপনি যে একা একা এখানে আছেন সে সংবাদও সে রাখে, হয়তো সে আপনাকে হত্যাও করতে পারে। কাকে মারতে পারে ভাই সব, যতদিন তার মৃত্যুর নির্দেশ উপস্থিতি না হয়। ভাই সব, তোমরা জেনে রাখো, আমার মৃত্যুর স্থান দত্ত মহানিকার বলো, ততদিন
রাত ভোর হয়ে এলো, এবার তাহলে আমরা আসি। তবে যাহা আপনি বিবেচনা ভালো মনে করেন তাই করবেন, তবে মদিনা যে আপনার জন্য নিরাপদ নয় সে কথা আমরা কসম করে বলতে পারি। মদিনা আমার নিরাপদ নয়, সত্যি মদিনা আমার নিরাপদ নয়। আজ পর্যন্ত ওই অধিকারী কোনো নির্মাণ হয়নি, সে যুদ্ধ করতে সত্যি মদিনা আমার কাছে ইচ্ছে হচ্ছে না। আমি একা যুদ্ধের সাথে 70 সালে মুক্তি হলে তাহলে মদিনার হাজার হাজার আমার জন্য এই মদিনার রক্তের ঢেউ বয়ে যাবে না, আমি দাওয়াতে দিব না। তার চেয়ে বরং প্রাণের দুস্থ কুভাবিশ্বর আব্দুল্লাহকে আমার বাল্য বন্ধু, আমি কুভা যাব, ওই কুভায় আমার নিরাপদ হবে। আমি কুভা যাব, আমি চলে চলে তুমি আর একমাত্র জিয়ার দিন অন্য কাউকে সে বিশ্বাস করে না। আর ওই হুসেনের মৃত্যু নির্দিষ্ট স্থান দাস্ত কারবালা মহাপ্রান্তর। এখন কি করা উচিত? এক ছবিগুলো জুড়িয়ে সম্রাট ছবিকে সিদ্ধান্ত বিবরণ পেশ করা উচিত। এই, শুধু বিবরণ পেশ করে চলবে না, যে কোনো প্রকারে হোক ওই জিয়াদকে আমাদের দলে জানাতে হবে। আর ওই জিয়াদ দ্বারাই হুসেনের জীবনের সঙ্গে হাত করাবো। যেমনি আপনি আমি একা যাবো, যতদিন পর্যন্ত আমি এখানে রাখবো ততদিন তোমরা আমার জন্য এইখানে অপেক্ষা করবে। এসো এসো, যাওয়ার প্রস্তুতি নেই গিয়ে। জয় জগৎ মন্ত্রীবর। রূপনাগরের রাজা সিরাজি সিরাজি আলমপনা। আলমপনা, একটা কাজ করি, কাজ একটা সুন্দরী হাট বসিয়েছে। হাতে বসিয়ে দেবে কি হতো? আর বুঝতে পারেন না, আজ একটা ওই নিরূপ করে আমদানি করেছি। এই আমি দেখাবো কি? শুধু স্বপ্ন মানে এবারে রঙিন স্বপ্ন দেখেছি। এই সুন্দরীরা, এই ছাগল, এই ছাগল। রূপনাগরের রাজা তুমি আজ পাবে সাজা রাখবো বন্দি করে এসো না ও রাজা ওরে কারাগারে গো রূপনাগরের রাজা তুমি আজ পাবে সাজা রাখবো বন্দি করে এসো না
দুষ্ট এই বালাখানা রং মহল তৈরি করেছে। কি দুঃখে বেহেশতে যাব? জাহাপনা জয় হোক। স্যার, তোমার আগমনের কারণ কি? জাহাপনা বেয়াদবি মাফ করবেন। আজ এই সপ্তাহ কাল যাবৎ ওই মদিনা সীমান্তে শিবির নির্মাণ করে বসে থেকেও যুদ্ধের বেড়িবাদিও শত্রু পক্ষের কারো সারা পায়নি জাহাপনা। পারলে না, পারলে না, দলের কাছে ঘোষণাটাকে মরবমি করে। পারলে না, প্রাণের দোষর জয় রাখতে আমার বাম পাশে বসে। এই কাবিল ভাবে এক পাশে বসে আছে। কি হবে ৮০ টাকা খরচ করে? জাহাপনা ধৈর্য ধরে আমার একটি কথা শুনুন জাহাপনা। কি বলতে চাও? জাহাপনা ওই হুসেন সদা সর্বদা রোজায় থাকেন। এই পবিত্র রোজা এ সময় যুদ্ধে আবাদ করলেও তিনি হয়তো যুদ্ধে আবাদ করবেন না। তাছাড়া পবিত্র রোজায় যুদ্ধ করা কোনো প্রকার উচিত হবে না। তাহলে আমায় কি করতে বলো? যে কোনো প্রকারেই হোক ওই জিয়াদকে অর্থে বশীভূত করতে হবে। আর ওই জিয়াদকে অর্থে বশীভূত করতে পারে হুসেনকে হত্যা করা অতি সহজ হবে। আমার সাথে এসো। আমি তোকে বলে দিচ্ছি, তোমার যত খুশি তুমি নিয়ে যাও। আর যে বলি পারো হুসেনের খঙ্কিত ছিল আমাকে দেখাও। রাধা দিছে তোমরা এবার যেতে পারো। দাঁড়াও, সম্রাটে থাকতে বলবে তার আদেশ স্পর্শীয় দার্য। একটু বাদুটি নয়, ঘুরে ঘুরে ৩ লক্ষ টাকা হবে আমার উঠোনের প্রণয়ে। ঘুষেরই বাকি সে ব্যক্তি প্রদীপ ফেলে রাতের আধার দূর করতে পারে না। উপবাঞ্চার পরিবারে চার কথা তার সাথে পড়লে আমার কি লাভ? হায় রে অর্থ, তুই রে অর্থ, অর্থ ভয়ে হায় রে অর্থ, অর্থ ভয়ে तुम्हारे मत अर्थेर प्रयोजने सब हारिए बर्बाद হয়েছি। कैसा दिन नहीं रहेगा, कैसा दिन नहीं रहेगा। ऐसा दिन नहीं रहेगा। और कारो रानी আমারও থাকবে না। আসুন আসুন দিশায়। রাব্বি
আমি আপনার কথাই ভাবছিলাম। উজির সাহেব, আমি গত রজনীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম। তার সাথে কৃষ্ণ বর্ণনা সাপ শ্বেত বরণ পোশাক পরিধান করে মাথায় শুভ্র পাগড়ি নিয়ে তিনি যেন আমার চিরকালে বলতে লাগলেন যে আর হুসেন মাতৃহারা হয়ে দিন রাত আমার অনুযায়ী করে কৌতল করছে। তুমি তোমার সাধ্য অনুসারে তুমি ওই হুসেনকে সাহায্য করো। আমি তখনই এই কুফার রাজ্য ধন সম্পত্তি সবকিছু ইমাম হুসেনের নামে উৎসর্গ করে আমার রাজধানের এখন এক ছাত্রলীকে ওই পথে পাঠিয়ে দিবেন। পথে আরো লিখে দেবেন যে যতদিন বাবু কুফায় আসবে ততদিন এই সিংহাসন শূন্য থাকবে। আর প্রতিনিধি শুধু উজির সাহেব রাজকার্য পরিচালনা করবে। আসুন, চলে আসুন। এতটুকু সময় আর আমার মদিনা থাকতে ইচ্ছে করছে না। খুরম, আপনার এত
দেশের গেলে আমাদের কি হবে? আমরা কেমন করে বাস করবো? আপনারা সবাই আমারই ভালো উপদেশ দিচ্ছেন, কিন্তু আমার মন যার মদিনা থাকতে ইচ্ছে করছে না। সাউন্ড নাই প্রথমত আমি কোথায় যাব? ওখানকার ভালো মন্দ না হওয়ার জন্য কষ্ট দিলে তারপর আপনি যাবেন। কারণ ভাই আপনার নাম হবে না। ইহাই আমাদের আদর্শ। আপনারা সবাই কেন যে কুফার বিরোধী আমি ঠিক বুঝে উঠতে পারছি না। লোকমুখে শুনলো এটির পক্ষে লোক জিয়াদকে 3 লক্ষ টাকা দিয়েছে আর জিয়াদ সে টাকা প্রফুল্ল চিত্রে গ্রহণ করেছে। পরের দিন ঘুরেই স্বপ্ন বিবরণ রাজ্যদল নানা অযোজিত বন্ধুকে কখনো বিশ্বাস করতে না। সবাই এই সিদ্ধান্ত নিয়েছে যাতে আপনি অমত করবেন না। ইহাই আমাদের অনুরোধ। আমি যথায় ফিরব যখন আপনাকে পত্র দিব তারপর আপনি যাবেন। তোমাদের মধ্যে আমার মরণ হরি রানা দিচ্ছি। আমার ষড়যন্ত্র করে ফেলেছে, নয়তো আজ পর্যন্ত উঠে না আসার কারণ কি? কোথায়? প্রেসিডেন্ট নিকট আমি কি জবাব দেবো? তারা করা কয়েকজন সৈন্যসহ আমির মুসলিম সেনাপতি বলছে, হ্যাঁ যাও তাকে অভ্যর্থনা দিয়ে এখানে নিয়ে এসো। আর প্রতিমধ্যে ইমাম হোসেন ধন্যবাদ জয়ধ্বনি দেবে। হোসেন না এসে ওই মুসলিম আসার কারণ কি? ও এখন বুঝতে পেরেছি। প্রথমত আমাকে পরীক্ষা করার জন্য ওই মুসলিমকে পাঠিয়েছে। চমৎকার! আমরা মুসলিমকে এখন হাতে দেখাবো যে মুসলিম ভক্ত হবে ওই হুসেনকে সাহায্য হয়ে আমন্ত্রণ করতে। তোমরা আসার কারণ কি? ওই ছেলে যেমন তবু তাদের সিংহাসন শূন্য। তবে কি আমরা পাবো না? মানা করে দেন। তবে কি আমরা তার পাওয়ার পাবো না? তাই বলুন, তাহলে আমার মনের চিন্তা দূর হলো। এসো বাহাদুর, আমরা গিয়ে অতিথিদের ব্যবস্থা করে গিয়ে তুই এক করি পত্র কানা সহ
কিছু না, ওর কথায় তোমরা কেউ ভয় পেও না। ও যে একটা রাস্তার ফকির। তোমরা সবাই রওনা করো, আমি একটু পরে আসছি। চাচা যান, যাত্রী দল চলে যাচ্ছে। আপনি এক টানে চেয়ে চেয়ে কি দেখছেন? আমাদের যেতে হবে না। আমাদের যেতে হবে, সবাই চলে যাচ্ছে। না, না, দাদা, আজ যে তোমার মায়া কাটিয়ে আমার যে যেতেই হবে। শুধু যে তোমার মায়া না, আমার এই মদিনারও মায়া আছে। কত আশা ছিল পুরো বলে সাজিয়ে অঙ্গবর্তী করে করে তুলবো। দাদা হলো না, সে আশা আমার পূর্ণ হলো না। চাচা যান, ওগো, ওগো আমার জন্মভূমি প্রাণের মদিনা, ওগো আমার কুলমা, তুমি যে আমার প্রাণের প্রাণ, তবু তোমায় আমি ওই নদীদের ভয়ে ত্যাগ করে চলে যাচ্ছি। কেউ রইল না রে, এই দুঃখী জনদিয়ার কেউ রইল না রে, কেউ রইল না রে, এই দুঃখী জনদিয়ার কেউ রইল না রে, আমার কেউ রইল না। এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না। ওরে আমি দুঃখে পয়রা সেই না সেই ডালাবি ভাইয়া পড়ি। আমি দুঃখে পড়া যেটা হরি, সেই ডালাবি ভাইয়া পড়ি রে। আমার সমান পোহরা রে, দুঃখে দুঃখে জনম গেল শুরু হইল না রে, আমার সমান পোহরা দুঃখে দুঃখে জনম গেল শুরু হইল না।
সইতে পারি না রে। আমার দুঃখ গেল না রে, দয়ার মাথায় আমার সইতে পারি না রে। ওরে আমার একে একে সইতে গেল, বাঁচার চাইতে আমার মরাই ভালো রে। আমার কপাল পোড়া রে, আনন্দ পাইয়া সইতে পারি না রে। আমার কপাল পোড়া রে, আনন্দ পাইয়া সইতে পারি না রে। ওরে আমি পাইতে গেলে দুঃখে বুকে লাগো বারে প্রাণে। ওরে আমি পাইতে গেলে দুঃখে জালালে জালালে ওই আগুনে হইলা হইলাম সালিকা জালালে জালালে ওই আগুনে পুইরা আমি হইলাম সালিকা। আমার কেউ লোহনা রে, তোরা ভাই তুলিস না, তোরা বুঝবি না এই জন্মে ভূমির পরশ কথা নিত্য। আজ আমার মনে হচ্ছে পুরের রেণুর চাইতে সুন্দর এই মদিনার পথের ওগো আমার প্রিয় প্রাণের মদিনা, ওগো আমার গুলবান। এই বিদায় যদি আমার শেষ বিদায় হয়, যদি আর ফিরে না আসি, ওকে তু বলে তুমি আমায় তিরস্কার করো না।
হতভাগা তুমি আমায় ক্ষমা করে দিও। চাচা, যাত্রী দল হয়তো অনেক দূরে চলে গেছে, চলো আর দেরি করা চলে না। বিদায় বিদায় জনমহাভূমি।